হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ সকাল থেকে মনটা ভীষণ খারাপ। ওই যে কথায় আছে না, মানুষ হচ্ছে ভালোবাসার কাঙাল, আর সেই মানুষগুলোর মধ্যে আমি একজন। আসলে কি বলো তো, আমি এই চার দেয়ালের মধ্যে না একা থাকতে থাকতে না এতটাই তোমাদেরকে কি বলবো, ক্লান্ত হয়ে যাই যে যখন শুনি আমাদের বাড়িতে কেউ আসবে, তখন আমার আনন্দে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার সুখ দুঃখ আমি সব কিছু ভুলে যাই। আর যেই মানুষগুলো আসে তাদের সাথে মন খুলে আনন্দ করতে চাই, কারণ আমি লোকজন এতটাই ভালোবাসি। আর আজকে মনটা কেন খারাপ সেটা তো তোমরা আগের ভিডিওগুলো দেখেই জানো, যারা আমার রোজ ভিডিও দেখো। পুচকিগুলো ছিল, আর আজকে সকালবেলা ওরা চলে গেছে। যাওয়ার সময় আমি আর ঘুম থেকে উঠিনি, আমি শুনতে পাচ্ছিলাম ওরা চলে যাওয়ার সময় আমার সাথে দেখাও করেছে। এতটাই আমার কষ্ট হচ্ছিল, বিশেষ করে চিনির জন্য। ও তো খুব ছোট্ট, এত কথা, শুধু মনে হচ্ছিল যে আবার কবে আসবে, কারণ আমি জানি ওরা এখন গেছে আর এখন আসবে না, কারণ রিমা দিদিরা সহজে কোথাও যায় না। ওই যে বললাম না, আজ থেকে 4-5 বছর পর ওরা আমাদের বাড়িতে এসছে। তো যাই হোক, মনটা খুব খারাপ। খাওয়া দাওয়াও করিনি আমি, চান টান করে মনটা এতটাই খারাপ ছিল, চুপ করে বসেছিলাম। আর ওই দিক থেকে বারবার চিনিকে ফোন করছিলাম যে কি করছে। তারপরে শুনলাম রিমা দিদির কাছে চিনিরও নাকি মন খারাপ আর শরীরটা একটু খারাপ করেছে আমাদের জন্য। কিছু না ভেবে হঠাৎ করে কুটুসের পাপাকে বললাম, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলো মামার বাড়ি যাই। জানি যাওয়াটা ঠিক হবে না, কারণ সকালবেলা কুটুসের ঠাম্মি আমার শাশুড়ি মা ওদেরকে ছাড়তে গেছে, আজকে দিনটা থাকবে, কালকে একা ফিরবে। আবার এটাও ভাবলাম, আসলে আমার শাশুড়ি মা এখন একা কোথাও যায় না, শরীরটাও খুব একটা ভালো না। আর একা ছাড়তে না, বিশেষ করে আমারও ভালো লাগে না। একা একা যাবে, একা একা আসবে, এটা ভাবলে আমার কীরকম একটা হয়, কারণ আসলে আমি আমার দিকটা ভেবে ভাবি, আমি একা এখন কোথাও যেতে পারি না। তাই আমার দিক থেকে ভেবেই আমি এটা ভাবি যে সেও একা একা আসবে অত দূর থেকে, তার থেকে আমরা নিয়ে আসলে কি বলো তো, আমাদেরও মনে একটা শান্তি যে তাকে আমি সাথে করে নিয়ে আসলাম। তো সব কিছু ভেবে টেবে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। আর দেখো, যেটা যখন লেখা থাকে না তখন সেটা হয়, এটা কিন্তু বাস্তব। দেখো, আমরা জানতামই না যে আজকে বিকালবেলা আমরা মামার বাড়ি যাব, হঠাৎ করে বেরিয়ে পড়লাম। এটা যদি সকালবেলা ভাবতাম, তাহলে বাচ্চাগুলো ট্রেনে করে এত কষ্ট করে যেতে হতো না। তো যাই হোক, যেটা হওয়ার ছিল তো সেটা তো হবেই, এটাই নিয়ম। আর একটা জিনিস, তোমাদেরকে আগে যতবার মামার বাড়িতে গেছি ততবার, যারা আমার পুরনো ভিডিও দেখে এসছো তারা জানো, আসলে আমার কখনোই মনে হয় না এটা আমার বরের মামার বাড়ি। আমার এই মামার বাড়ির লোকগুলো এতটাই ভালো, আর আমাকে এত ভালোবাসে, মামি থেকে শুরু করে মামা, মামা মামির তো কোনো তুলনাই হয় না। তারপরে ভাইরা, আমার মনে হয় না ওরা আমার দেওর বলে, আমার মনে হয় যেন ওরা আমার নিজের ভাই। ওদের সাথে আমার সম্পর্কটাই এরকম। আর দিদিদের কথা তো ছেড়েই দিলাম, দিদিদের তো আমার মনে হয় না ওরা আমার ননদ, কারণ ওদের সাথে মানে বোনদের মতো সম্পর্ক আমাদের মধ্যে। আর কি বলো তো বন্ধুরা, একটা জিনিস, আমাকে যদি কেউ এইটুকুনি ভালোবাসা দেয় না, আমি তার জন্য হাসি মুখে আমার নিজের প্রাণটাও দিতে পারি। আর আমার যদি কেউ লেজে পা দেয়, বা আমার পেছনে যদি কেউ কাঠি করে, তাহলে কিন্তু আমি ভয়ানক হয়ে যাই। তো সেটাই কথা, ওরা আমাকে এতটা ভালোবাসে বলেই ওদেরকে আমি এতটা ভালোবাসা দিই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর তোমাদের সাথে কথা বললে আমার ভালো লাগে। আসলে কি বলো তো, এই বাড়িটার মধ্যে আমার কথা বলার লোকের ভীষণ অভাব। আমি আমার নিজের মনের কথা কাউকে বলতে পারি না। তাই তোমাদের সামনে যখন আমি ভিডিও এডিট করতে বসি, সবটা খুলে বলতে চাই, কারণ আমি মনে করি তোমরা আমার আসল পরিবার, তোমরা আমার আসল বন্ধু।
তো চলো মামার বাড়িতে যাই, আর মামার বাড়িতে গিয়ে কি করছি তোমরা সেটা সবটা দেখতে পারবে। যতটা পারবো তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করব। আর তোমার তো ছোট্ট কুটুস দেখো ঘুমিয়ে পড়েছে। আর কি বলো তো বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছিল আর দুপুরবেলা তো কিছু খাইনি, মনটা এত খারাপ ছিল, সত্যি কথা কিচ্ছু খাইনি। মানে আমি না বাচ্চা এতই ভালোবাসি, আমি না সেভাবে বাচ্চা সামলাতে পারি না, কিন্তু বাচ্চাদেরকে আমি ভীষণ ভালোবাসি। কুটুস আর চিনি তো আমার কাছে আলাদা না। আমার যেন ভেতর থেকে একটা খুব কষ্ট হচ্ছিল যখন আমি বেরালাম মামার বাড়ির উদ্দেশ্যে, তখন যে আমার কী আনন্দ হচ্ছিল বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খালি মনে হচ্ছিল যে কখন গিয়ে ওকে দেখবো। সেই দুপুরবেলা কুটুসকে একটু ভাত খাইয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়ানো হয়নি। আর কিছু খাবারও তেমনভাবে খেতেও চায় না, তাই জন্য কুটুসের পাপাকে বললাম যে রাস্তায় কোনো জায়গায় মোমোর দোকান দেখলে একটু দাঁড়াতে। আর হাইওয়েতে একটা মোমোর দোকানও পেয়ে গেছিলাম, বেশ ভালো লাগলো দোকানটা দেখে, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম আর কুটুসের জন্য একটু মোমো কিনে নিয়েছি। কারণ ও একটু মোমোটাই খায়, একটা দুটো খেয়ে যদি একটু জলটাও খায় তাও পেটটা ভরবে, নয়তো খিদের জন্য হঠাৎ করে কেঁদে উঠলে ওকে আবার সামলানো যাবে না। চলে এসেছি আমরা মামার বাড়িতে। আর মামা বাড়িতে এসে সব থেকে যেটা দেখে ভালো লাগলো, দেখো মামার দোকানটা মামা কত সুন্দর করে সাজিয়েছে। আসো দাদা আসো। যাও 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 দাদু, যাও 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 আসো। লজ্জা পেতে হবে না, লজ্জা পেতে হবে না। দাদা এই যে দাদা, এই যে দাদা, এই যে দাদা। গেছে। বল কেন পরে নিয়ে যাচ্ছি, এখন খাবে নাকি? আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ ভালো করে, খুব সুন্দর লাগছে মামা, দারুণ হয়েছে দোকান। চলে এসেছি আমরা মামার বাড়িতে, আর মামা বাড়িতে আসলে আমার ভীষণ ভালো লাগে। আর এখন কুটুসকে মামি শশা কেটে দিয়েছে আর কুটুস সেটা খাচ্ছে। আর দেখো বন্ধুরা, এসে বসতে পারিনি, মামি সাথে সাথে আম কেটে দিয়ে দিয়েছে। এখানে আসলে মামিরা এত ভালোবাসে, আর শুধু মুখে মুখে খাবার। মামা বাড়িতে আসলে প্রচুর খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের। আর এখন এসছি মামা বাড়ির ওপরটায় কাজ হয়েছে সেটা দেখাতে। দেখো অন্ধকারে কতটা বুঝতে পারছো জানি না, যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি।
যাচ্ছি যার উদ্দেশ্যে আসা তার সাথে দেখা করতে, রিমা দিদির বাড়িতে। চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি চিনি কি করছে। কিচ্ছুতে হাঁটবে না। এই যে এটা হচ্ছে রিমাদির বাড়ি। আনন্দ পেয়েছো? ওই তো হাসিটা খালি দেখো। আসো বন্ধুরা, বন্ধুরা আদর করো, আদর করো। কুটু কুটু কুটু। হ্যাঁ কি বলছে, কি বলছে? তোমরা তো আর যাবে না, আমরাই এসে এসে থাকবো শুধু। একটু আদর করে দাও, তোমার বাড়িতে এসে কুটুস দাদা আদর করে দাও, কুটুসকে আদর করে দাও। সে তো করবে, ও এমনি করবে। আদর করে দাও, জড়িয়ে ধরে আদর করে দাও। ও গাড়ি পেয়ে গেলে আর ওর কিচ্ছু লাগে না। আদর করো। কুটুসকে ভয় দেখো, কুটুসকে ভয় দেখো, কুটুকে ভয় দেখো। চুমুকাও, চুমুকাও, চুমুকাও। চোখটা মুছিয়ে দাও, কুটুস কাঁদছে। আহা রে কুটুস, কাঁদিস না কুটুস, কাঁদিস না। চুমুকে নাও, চুমুকে নাও। কুটুসকে দেখো, কুটুসকে দেখো, কুটুসকে দেখো, কুটুসকে দেখো। কি আদর, কি আদর দাদাভাইকে করেছে কই কদিন। ওর জন্য তো নিলাম। আমি আসতাম নাকি, কি আমি তো সকালেই আসতাম, সকালেই আসতাম। বাড়িটা মনে হচ্ছে না ফাঁকা লাগছে। ওকে বললাম চলো একটু ওকে একটু দেখে আসি, ও তো আমার শরীর খারাপ করে যাবে।
হাম্পু খাও, হাম্পু খাও। বাবার সাথে কুটু খাবে? এই মিষ্টি খা, মিষ্টি খা। ওটা নিয়ে যায় না বাবা। বনু যাবে না আমাদের সাথে বাবা। সেই মাঝে হ্যাঁ, গেট ছিল তো একটা। আরে টালিগুলো অনেকদিন আগে আমার ছাড়ো ভাই ব্যথা করবে। রুমটা সেটার গেট। ছোট্ট একটা বারান্দা করে রাখছি। টাটা চিনি। রিমা দিদির বাড়িতে অনেকক্ষণ ছিলাম, এখন চলে এসেছি মামা বাড়িতে। হ্যাঁ কিরে কেমন ঘুরছিস? ভালো বেড়াচ্ছিস? কার বাড়ির জন্য গেছিস? জেঠু দেখো ঠিকই কথা, ওরও তো অনেক দুঃখ আছে না। তুমি খাবে? এই দেখো বন্ধুরা, মামির হাতের বানানো ঘি আর মামির হাতের রান্নার যে কি টেস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এতগুলো মাছ দিয়েছে আমাদেরকে খেতে, বলছে নিজেরা নিয়ে খাও। আর দেখো ওই যে কুটুসের খাওয়া হয়ে গেছে। আর বলে না বাচ্চারা বাইরে কোথাও গেলে দেখবে মানে খাবার দেখলে, এটা ছোট সব বাচ্চারাই করে, আমরাও ছোটোবেলায় করতাম। বাচ্চারা বাড়ির বাইরে গেলে খাবার দেখলে এরকমই করে। ওর কুটুসের খাওয়া হয়ে গেছে, কুটুসের ঠাম্মি অনেকক্ষণ আগে কুটুসকে খাইয়ে দিয়েছে। আর এখন আমি, ভাই আর কুটুসের পাপা খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে। দেখো না কি হচ্ছে নাকি? আমার মনে হয় খিদে আছে। না না খিদে আছে। এগুলো বদমাশি।